আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল আগরতলায় 228 জন টেট উত্তীর্ণ প্রার্থীকে চাকরির অফার প্রদান করবেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার একবিংশ শতাব্দীর চাহিদা পূরণের জন্য দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ করছে। উত্তর পূর্ব লিটল মাস্টার ট্রফি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে ত্রিপুরা ও আসাম পরস্পরের মুখোমুখি হবে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল আগরতলা নজরুল কলাক্ষেত্রে 228 জন টেট উত্তীর্ণ প্রার্থীকে শিক্ষক পদে চাকরির অফার প্রদান করবেন। এর মধ্যে অস্নাতক শিক্ষক পদে 66 জন এবং স্নাতক শিক্ষক পদে 162 জন অফার পাবেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। পর্ষদের সচিব দুলাল দে খবর জানিয়েছেন। এই ফলাফল বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে। এগুলি হল www.tvsc.tripura.gov.in, www.tvresults.tripura.gov.in, www.tbsc.tripurainfo.com, www.jagoranjosh.com, www.results.shiksha এবং www.indianexpress.com। কেন্দ্রীয় স্বদেশ দর্শন প্রকল্পে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণকে। আধুনিকতার ছোঁয়ায় নতুন রূপে এখন মন্দির এলাকা। এই নিয়ে আমাদের প্রতিনিধি রাহুল লোধ ও শ্যামসুন্দর দত্তের একটি প্রতিবেদন। রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র গোমতী জেলা সদর উদয়পুরের উপকণ্ঠে মাতাবাড়ির বিশেষ আকর্ষণ শ্রী শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। দেশ বিদেশের বহু পর্যটক 51 শক্তিপীঠের এই শক্তিপীঠে আসেন। 524 বছরের পুরাতন এই মাতাবাড়ি মন্দির বর্তমানে রাজ্যের এমনকি দেশের একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। কেন্দ্রীয় প্রসাদ প্রকল্পে নতুন করে সেজে উঠেছে শ্রী শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির এলাকা। এ বিষয়ে স্থানীয় বিধায়ক তথা মন্দিরের ট্রাস্টি কমিটির সদস্য অভিষেক দেবরায় এক সাক্ষাৎকারে জানান, নাট মন্দিরের সামনে গড়ে উঠেছে নতুনভাবে ফোয়ারা। অনাবিল আনন্দ ও সময় কাটানোর জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। একটি সভাকক্ষ। নতুন প্রকল্পের মধ্যে রয়েছে 86টি ব্যবসায়িক স্টল, মন্দিরের ট্রাস্টি কমিটির জন্য একটি অফিস ঘর, ভোগের জন্য ঘর, পুরোহিতদের জন্য ঘর। নমস্কার সবাইকে। আপনারা জানেন যে আমাদের এই ত্রিপুরা সুন্দরী মন্দির স্বদেশ দর্শন পান প্রসাদ প্রকল্পের মাধ্যমে প্রথমে 33 কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে অনুমোদন দেওয়া হয়। পরবর্তী সময় সেটা বেড়ে 49 crore হয়। এটাকে কচ্ছপ আকৃতি দিয়ে এই মন্দির তৈরি হয়েছে এবং এখানে বিগত দিনে যে জায়গা ছিল তার পরিধি অনেক গুণ বেড়েছে। তো এখানে একটা বড় হলঘর আছে, প্রতিদিন প্রাণায়ামের একটা ব্যবস্থা থাকবে। নিচে ভিআইপি রুম করা হয়েছে ভিআইপিদের জন্য মেজাজাইন ফ্লোরে। তারপর টেম্পল ট্রাস্টের একটা অফিস থাকবে এবং লকার যেটা আছে, যেটা ডিএম অফিসে থাকে, সেটাও মার মন্দিরের মেজাজাইন ফ্লোরে থাকবে। সব মিলিয়ে অভিনব রূপে সেজে উঠেছে রাজন্য আমলের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণ। গোমতী জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্তের সঙ্গে সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। তিনি রাজ্যপালের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন। সেখানকার পরিকাঠামো এবং পরিষেবা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি রোগী ও তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্য দপ্তর থেকে রোগীদের জন্য প্রদত্ত সুবিধা ও পরিষেবার বিষয়ে মত বিনিময় করেন তিনি। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার একবিংশ শতাব্দীর চাহিদা পূরণের জন্য দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ করছে। তিনি আরও বলেন যে কেন্দ্র দেশের প্রতিটি শিক্ষার্থীর নাগালের মধ্যে বিশ্বমানের জ্ঞান নিয়ে আসছে। আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে সরকার, শিক্ষাবিদ, শিল্প এবং উদ্ভাবক নেতাদের নিয়ে অনুষ্ঠিত এয়াগম কনক্লেভে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী কথা বলেন। তিনি বলেন যে একটি দেশের ভবিষ্যৎ তার যুব সমাজের উপর নির্ভরশীল, সেজন্য তাদের ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে নতুন শিক্ষানীতি দেশে রূপান্তরের সূচনা করেছে।
हम देश के एजुकेशन सिस्टम को 21वीं सदी की जरूरतों के मुताबिक आधुनिक बना रहे हैं। देश में नई नेशनल एजुकेशन पॉलिसी लाई गई है। इसे शिक्षा के ग्लोबल स्टैंडर्ड्स को ध्यान में रखकर तैयार किया गया है। नई एजुकेशन पॉलिसी आने के बाद हम भारतीय एजुकेशन सिस्टम में बड़ा बदलाव भी देख रहे हैं। প্রধানমন্ত্রী বলেন, ভারতের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণগুলি গতিশীল কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে, যেখানে যুব সমাজ যুগান্তকার উদ্ভাবন পরিচালনা করছে। তিনি আরও বলেন, এই বছরের বাজেটে সরকার আইআইটিএস আসন সংখ্যা এবং ধারণ ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, সরকার মেক এআই ইন ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে, যার লক্ষ্য ভারতের জন্য এআইকে কার্যকর করে তোলা। नेशनल करिकुलम फ्रेमवर्क, लर्निंग टीचिंग मटेरियल और क्लास 1 से लेकर क्लास 7 तक नई टेक्स्ट बुक तैयार कर ली गई है। पीएम ई विद्या और दीक्षा प्लेटफॉर्म के तहत वन नेशन वन डिजिटल एजुकेशन इंफ्रास्ट्रक्चर का निर्माण किया गया है। ये इंफ्रास्ट्रक्चर एआई बेस्ड है और स्केलेबल भी है। কনক্লেভে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, 2014 সালের আগে মাত্র 3টি কার্যকরী গবেষণা পার্ক ছিল। তিনি বলেন, 2014 সালের পর আরও 6টি পার্ক স্থাপন করা হয়েছে এবং সরকার আরও 13টি গবেষণা পার্ক তৈরির পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একটি বৈঠক হয়। ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রধান অনিল চৌহান এবং 3 বাহিনীর প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন। পহেলগাম সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এই বৈঠক বলে জানা গেছে। ভারত রাষ্ট্রসংঘ পহেলগাম সন্ত্রাসী হামলার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছে এবং সন্ত্রাসীদের প্রশিক্ষণ ও অর্থায়নের বিষয়ে একজন পাকিস্তানি মন্ত্রীর স্বীকারোক্তি তুলে ধরেছে। জাতিসংঘে ভারতের উপস্থায়ী প্রতিনিধি যোজনা প্যাটেল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের সাম্প্রতিক টেলিভিশন সাক্ষাৎকার নিয়ে বলেন যে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সন্ত্রাসী সংগঠনগুলিকে সমর্থন, প্রশিক্ষণ এবং অর্থায়নের ইতিহাস সম্পর্কে যে স্বীকারোক্তি দিয়েছে তা গোটা বিশ্ব শুনেছে। The whole world has heard Pakistan's Defence Minister Khwaja Asif admitting and confessing Pakistan's history of supporting, training and funding terrorist organizations in a recent television interview. This open confession surprises no one and exposes Pakistan as a rogue state fueling global terrorism and destabilizing the region. The world can no longer turn a blind eye. উত্তরাখণ্ডে এবছরের চারধাম যাত্রা আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন শুরু হচ্ছে। এই চারধাম অর্থাৎ গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ যাত্রা শুরুর প্রাক্কালে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এর ব্যবস্থাপনা নিয়ে গতকাল জেলা শাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, আগামী 2রা মে থেকে কেদারনাথ ধামে ভক্তরা কেদারনাথের দর্শন করতে পারবেন। চারধাম যাত্রার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার নির্দেশ দিয়েছেন। আকাশবাণী আগামীকাল চারধাম যাত্রার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। গঙ্গোত্রী ধামের উদ্বোধনী অনুষ্ঠান সকাল 10টা থেকে 11টা, যমুনোত্রী ধামের উদ্বোধনী অনুষ্ঠান সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত শোনা যাবে। অন্যদিকে কেদারনাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে 2রা মে শুক্রবার সকাল 6টা থেকে। তাছাড়া বদ্রীনাথ ধামের উদ্বোধন 4ঠা মে রবিবার সকাল 6:30 থেকে 7:30 পর্যন্ত সম্প্রসারিত হবে। আকাশবাণীর ইন্দ্রপ্রস্থ, FM গোল্ড এবং আরাধনা চ্যানেল ছাড়াও নিউজ অন এয়ার অ্যাপে সরাসরি এই সম্প্রচার শোনা যাবে। 4ঠা মে পর্যন্ত প্রতিদিন সন্ধ্যে 7:30 থেকে 7:45 পর্যন্ত সম্প্রসারিত হবে চার যাত্রা সংক্রান্ত বিশেষ প্রতিবেদন। আগামী 4ঠা মে সারা দেশের সঙ্গে রাজ্যে নিট পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার এবং পশ্চিম জেলা পুলিশ সুপার ড কিরণ কুমারকে আজ পশ্চিম জেলার পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা পরীক্ষা গ্রহণকালে নিরাপত্তা সহ যাবতীয় গৃহীত পরিস্থিতি খতিয়ে দেখেন। উল্লেখ্য, এবছর রাজ্যে নিট পরীক্ষার জন্য 11টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় 10টি এবং ধলাই জেলায় 1টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। খেলার খবর। প্রথমবারের মতো গুয়াহাটিতে আয়োজিত উত্তর পূর্ব লিটল মাস্টার ট্রফি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে ত্রিপুরা ও আসাম পরস্পরের মুখোমুখি হবে। আগামীকাল ফাইনাল ম্যাচ হবে। আজ দ্বিতীয় দিনে বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় 2টি সেমিফাইনাল পরিত্যক্ত হয়েছে। পরে রানের গড়ে ত্রিপুরা আসাম ফাইনালে খেলার ছাড়পত্র পায়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের সুপার 4-এর খেলা আজ থেকে শুরু হয়েছে। নরসিংগড়ের পিটিএম মাঠে দুদিনের খেলায় ওল্ড প্লে সেন্টারের বিরুদ্ধে ব্যাট করতে নেমে শতদল সংঘ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 207 রান করে। জবাবে ওল্ড প্লে সেন্টার প্রথম ইনিংসে দিনের শেষে 3 উইকেট হারিয়ে 72 রান করে।
রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে খোয়াই, সদর এ, কমলপুর, উদয়পুর। আজ আসরের 4টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ধর্মনগর মাঠে খোয়াই 7 উইকেটে, শান্তির বাজারকে, বিলোনিয়া মাঠে সদর এ 1 উইকেটে, লংতরি ভ্যালিকে, শান্তির বাজার মাঠে কমলপুর 8 উইকেটে, সোনামুড়াকে এবং কৈলাসহর মাঠে উদয়পুর 5 উইকেটে সদর বি দলকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগামীকাল 228 জন টেট উত্তীর্ণ প্রার্থীকে চাকরির অফার প্রদান করবেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার একবিংশ শতাব্দীর চাহিদা পূরণের জন্য দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ করছে। উত্তর পূর্ব লিটল মাস্টার ট্রফি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে ত্রিপুরা ও আসাম পরস্পরের মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।